তো তোমাদের রিকোয়েস্ট মতো কিন্তু আমরা সুবীর দাস স্যারের যে অঙ্কের বই রয়েছে এখান থেকে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যা তত্ত্ব, তো এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আজকে সলভ করব। প্রথমে যে অঙ্কটি রয়েছে দেখো, প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত। তো মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে বোঝায় যেগুলিকে সেই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো দেখো মৌলিক যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে আমাদের প্রথম 4টি, তো প্রথম 4টির মধ্যে আমাদের প্রথমে আসবে কত 2, এরপর মৌলিক কি রয়েছে 3, তারপর 5 এবং তারপর হচ্ছে 7। এবার এগুলোকে যোগ করে দাও, 3 আর 2 5 আর 5 10 আর 7 17, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কিন্তু 17। এটা হচ্ছে প্রথম যে 4টি মৌলিক সংখ্যা এর সমষ্টি। চলো নেক্সট দেখে নেব। 2 নম্বর প্রশ্ন দেখো, 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তো 60 এবং 75-এর মধ্যে, তো 60 থেকে 61 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা, তাহলে লেখো 61 প্লাস, তারপরে দেখো 67 রয়েছে আমাদের মৌলিক সংখ্যা এবং এরপর রয়েছে 71 এবং 73। তো এইগুলি যোগ করো, 3 আর 1 4 আর 7 হচ্ছে 11 আর 1 12, তো 12 2 হাতে আছে 1, 6 আর 1 7 আর 6 12 13 আর 7 আর এই 7 14, তো 27 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে বসিয়ে দাও। তো টোটাল আমাদের যে যোগফল এটা কত হচ্ছে 272। তো 272 দেখো অপশন বিতে রয়েছে, তো 272 হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। তো বিশেষত এই অঙ্কগুলি এক্সামে বেশি দেখা যায়। তো 4 অঙ্কের বৃহত্তম, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কত 4টে 9, যেহেতু 4 অঙ্কের বলেছে তো 4টে 9 আমরা লিখে নেব। এবং দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 1-এর পিঠে 2টি শূন্য, অর্থাৎ টোটাল কিন্তু 3 অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো 1টা 2টো এবং 3টে, তো এবার বিয়োগ করে দাও, 9 বসে যাবে, 9 এবং 8 9, তো টোটাল কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 9899। তো দেখো কোন অপশানে রয়েছে, প্রথম অপশান কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক। তো মৌলিক বলতে যেটাকে ভাঙা যাবে না বা যেটাকে ভাগ যাবে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো 187-কে তো 17 দিয়ে যাবে, দেখো 17 1 17, 1 থাকছে 17, এটি কিন্তু ভাগ যাবে। নেক্সট দেখো 3 দিয়ে যাবে, 3 9 27 এবং 3 1 3, তারপরটা দেখো যাবে না। এবং দেখো 91, আমরা জানি যে 7 13 91, তাহলে অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো 5 দাগের প্রশ্নটি রয়েছে, নিচের কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক মানে হয়ে দেখো এই দুটো যে অপশান রয়েছে না, তো এই দুটোর মধ্যে থেকে একটিকে অপরটি দিয়ে ভাগ যাবে না। তো দেখো আমরা যদি প্রথম অপশানগুলো দেখি, তো দেখো 37 দিয়ে 101, তো এটি কিন্তু ভাগ যায় না, তো অপশান কিন্তু সঠিক উত্তর এটাই হয়ে যাবে। এবং দেখো বাকিগুলো যদি চেক করো, দেখো 11 দিয়ে 11 1 11 থাকে হচ্ছে 7 7 আর 7 হচ্ছে 77, তো 7 11 77 এটি কিন্তু যাচ্ছে। দেখো এটি 5 37 হচ্ছে 185, 5 7 35-এর 5 এবং 5 3 15 আর 3 হচ্ছে 18, তো এটি কিন্তু যাচ্ছে। এবং এটি দেখো 7 1 7 এবং 4 7 28, তো এটি কিন্তু চলে যাবে। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো এগুলি কিন্তু তোমাদের শুধুমাত্র অপশানগুলো দেখবে এবং টেস্ট করলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো 6 দাগের প্রশ্ন রয়েছে, তো 15,015কে এর মৌলিক উৎপাদকগুলি কত হলো। তো প্রথমে আমাদের কাজ হবে কি, দেখো এটাকে আমরা ভেঙে নেব। তো দেখো এটাকে যদি আমরা ভাঙি, প্রথমে আমাদের দেখো 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে দাও, 3 5 15, একটা শূন্য আর এই শূন্য বসে যাবে, 3 5 15। এবার দেখো 5 দিয়ে গেলে 5 অক্ষে 5 শূন্য, 5 অক্ষে 5। এবার যদি এটাকে আমরা 7 দিয়ে দিই,
তো 7 অক্ষে 7, 3 0 30, 4 7 28, থাকে 2 21, 7 দিয়ে 3। দেখো এবার 11 দিয়ে যাবে, 11 দিয়ে গেলে হচ্ছে 11 1 11, 1 3 13। তো এটি হচ্ছে আমাদের কিন্তু। এবার দেখো উৎপাদকগুলি রয়েছে 3 5 7 11 এবং 13। তো এটি কোন অপশানে রয়েছে দেখো, অপশান ডি দেখো 3 5 7 11 এবং 13। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলো, তো এইভাবে আমরা কিন্তু মৌলিক উৎপাদক যেহেতু চেয়েছে, তো এটাকে আমরা ভেঙে দেবো। নেক্সট দেখো 7 দাগের প্রশ্ন, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? তো দেখো এগুলোর ক্ষেত্রেও কিন্তু অপশন টেস্ট করতে হবে, তোমাকে দেখতে হবে যে কোনটা ডিভিজেবল। তো দেখো আমরা যদি লাস্টের দিক থেকে দেখি, তো 143। তো 143কে দেখো 13 দিয়ে যাবে, 13 অক্ষে 13, থাকে হচ্ছে 1 এবং 13 চলে যাবে। নেক্সট দেখো 221। তো 221কে আমরা কত দিয়ে ভাগ যাবে? দেখো এটাকে 13 দিয়ে দিলে 13 অক্ষে 13, অর্থাৎ থাকে হচ্ছে 7 আর একে 9। তো 9 আর এদিকে হচ্ছে 91, 7 13 91। তো এটাও কিন্তু ডিভিজিবল হচ্ছে। 343। তো 343কে 7 দিয়ে দাও, 343কে 7 দিয়ে দিলে 4 7 28, থাকে হচ্ছে 2, আর ওদিকে হচ্ছে 4 6 63। তো 7 9 63, এটাও কিন্তু ডিভিজিবল যাচ্ছে। তো অপশান এ দেখো সঠিক উত্তর, এটি পড়ে আছে। তো এরকম তোমাদের কিন্তু টেস্ট করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো প্রথমটা আমরা দেখলাম 143 13 দিয়ে ভাগ যাচ্ছে, পরেরটা 7 দিয়ে যাচ্ছে এবং তারপরেরটাও 7 দিয়ে যাচ্ছে। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 দাগের প্রশ্ন দেখো, 301 থেকে 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি? তো এই জন্য তোমাদেরকে কিন্তু এই মৌলিক সংখ্যার 4টা মনে রাখতে হবে, না হলে কিন্তু অপশান টেস্ট করে দেখতে হবে। দেখো 301, তো 301কে কিন্তু ভাগ যায় 302, এটিকেও যাবে। তো 302 এর পরে রয়েছে 303, তো 303ও দেখো ভাগ যায়। তো এরকম করতে করতে দেখো 307, 307 এটি কিন্তু ভাগ যায় না। তো এই একটা গেল, এবং দেখো 311 আসবে, 311 হচ্ছে মৌলিক। এরপর 313 এবং 317। তো টোটাল কিন্তু 4টে মৌলিক সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি, 307, 311, 313 এবং 317। তো এগুলো মনে রাখার জন্য তোমাদের একটি ট্রিক্স বলে দিই। মৌলিক সংখ্যার যে চার্ট রয়েছে, তো তোমরা কিন্তু সেই চার্টটা যদি রেডি রাখো, তো এইগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সহজেই সলভ হয়ে যাবে। নেক্সট দেখো 9 দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি সি এরকম চলতে চলতে এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস সি এবং এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এর মান কত হবে? তো দেখো প্রত্যেকটা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং পরপর যদি চলতে থাকে, তো এক্স থেকে দেখো প্রত্যেকটার মান কিন্তু বিয়োগ হচ্ছে। তো দেখো এরকম যদি চলতে থাকে, তো একটা সময় আসবে দেখো এক্স মাইনাস এক্স কিন্তু চলে আসবে। যেহেতু এক্স থেকে বাদ দিচ্ছি, বি সি ডি এরকম করতে করতে দেখো এক্স মাইনাস এক্স, তারপর এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস জেড। তো এরকম কিন্তু চলতে থাকবে। তো এক্স মাইনাস এক্স যখন হবে, তখন এই মানটা কী হবে? 0 হয়ে যাবে। এবার তুমি শূন্যের সঙ্গে যাই গুণ করো না কেন, নেট ফল কিন্তু 0ই চলে আসবে। তো অ্যান্সার করবে অপশান এ 0। তো এরকম দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, ঠিক ট্রিক্সটা তোমাকে কাজে লাগাতে হবে। প্রত্যেকে দেখো এক্সের মান থেকে কিন্তু বিয়োগ হচ্ছে। তো একটা সময় এই যে জেড পর্যন্ত আসছে, তাহলে এক্সের একটা মান কিন্তু বিয়োগ অর্থাৎ 0 হয়ে যাবে। তো 0-র সাথে যাই গুণ করো না কেন, নেট ফল কিন্তু 0ই হয়ে যাবে। চলো নেক্সট দেখো 10 এবং 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যা, এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, যে মৌলিক সংখ্যা সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও মানে কোনো পরিবর্তন হয় না, তার বর্গ হলো। অর্থাৎ মানের যদি পরিবর্তন না হয়, তো সেক্ষেত্রে আমরা দেখব আমরা কোন কোন সংখ্যা পাবো 10 থেকে 50-এর মধ্যে। তো প্রথমে আমরা পাবো হচ্ছে 11 এবং এরপর 22। তো এই অঙ্ক দুটি যদি স্থান পরিবর্তন করে মানে কোনো পরিবর্তন হয় না। এবং দেখো 33 আসবে এবং 44 আসবে। তো এগুলি হচ্ছে আমরা পাবো। এবার কি বলেছে দেখো মৌলিক সংখ্যা, তো এগুলি কি মৌলিক? না, এগুলি মৌলিক নয়। তাহলে মৌলিক হচ্ছে কি? শুধুমাত্র 11। তো 11 স্কোয়ার কত? তো 11 স্কোয়ার হচ্ছে 121। তো অপশান ডি দেখো, অপশান সি কত সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 121 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তো এই ধরনের সংখ্যাগুলির ক্ষেত্রে অনেকে এক্স ধরে করে, তো তোমাদের কিন্তু ওসব করতে হবে না।
প্রথমে দেখবে যে সংখ্যাটি বড় চেয়েছে না ছোট। যদি বড় চাই তো বড় সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো 30 আর 18 যোগ করো। তো 30 আর 18 যোগ করলে কত হচ্ছে 48। তো 48কে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 24 দুগুণে হচ্ছে 48, তো অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 24, অপশন সি। তো কীভাবে হচ্ছে এক্স ধরে করলেও তো কিন্তু একই উত্তর আসবে। নেক্সট দেখো দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 34, এটার সংখ্যাটি কত? তো একই ঘটনা কিন্তু হবে, যদি বড়টি চাই তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এবং যদি ছোটোটি চাই তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো দেখো 64 এখানে রয়েছে এবং 36, বিয়োগ করো 6 আর কয় 14, 8 14, 1 4 2, তো 28। এবার এই 28কে 2 দিয়ে ভাগ করে দাও, 14 দুগুণে 28, 14 হচ্ছে কিন্তু অ্যান্সার। তো দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এরকম কিন্তু তোমরা সহজেই করতে পারবে। এর ব্যাখ্যাটা কিন্তু কেমন হয় সেটা কিন্তু যদি দেখতে চাও তাহলে দেখবে অনেকে এক্স ধরে করে, তো এটা কিন্তু সহজ নিয়ম, সেই একই ঘটনা। নেক্সট দেখো দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? তো দেখো আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা বার করে নেব। তো দেখো 18 হচ্ছে যোগফল এবং বিয়োগফল হচ্ছে 12, তাহলে বড় সংখ্যাটা আমরা কীভাবে বার করি, এই দুটো যোগ করে দেবো। তো 18 আর 12 যোগ করলে কত হচ্ছে আমাদের 20 আর 10 30, তো 30কে 2 দিয়ে ভাগ করো, হচ্ছে কত 15, এটা হচ্ছে বড় সংখ্যা। এবং বিয়োগ করো, এবার ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা এটা বিয়োগ করব, 18 আর 12 বিয়োগ করলে কত হচ্ছে 6, তো 6কে 2 দিয়ে ভাগ করো 3। তো দেখো এবার গুণফল চেয়েছে, তো বড় ইন্টু ছোট, দেখো 45, সঠিক উত্তর 45। কোন অপশন রয়েছে? দেখো অপশন ডিতে কিন্তু রয়েছে। চলো নেক্সট দেখে নেব। নেক্সট দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্সামে আসে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্সামে বেশি আসে। তো দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? তো কিছুই করতে হবে না, এগুলির ক্ষেত্রে গুণ করে বর্গমূল করে দাও। তো রুটের মধ্যে বর্গমূল মানে হচ্ছে 128 এবং ইন্টু 2। তো 128কে তোমরা যদি দেখো তাহলে 128 দোকানে কত হবে 256। এবার এই 256 কার রুট বলো তো? তো এটি হচ্ছে 16 কিন্তু রুট। তো দেখো অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এইরকম কিন্তু তোমরা করতে পারবে। আর যদি হ্যাঁ ছোট সংখ্যা চাই তো সেই ক্ষেত্রে কী করবে, ভাগ করে রুট করবে। চলো সেরকম আমরা দেখে নেব। দেখো ঠিক এই প্রশ্নটাই কিন্তু দিয়েছে যে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে কি করব? আমরা বলেছিলাম যদি গুণফল এবং ভাগফল দেয়া থাকে তাহলে রুটের মধ্যে আমরা বর্গমূল করে দেব গুণ করে। আর যদি ছোট সংখ্যা চাই তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব না, ভাগ করব। তো দেখো রুটের মধ্যে আমরা লিখব 1575 এবং এটাকে ভাগ করব 7 দিয়ে। তো এবারে এটাকে রুট করব। তো দেখো আমরা যদি 7 দিয়ে এটাকে ভাগ করি কত হবে, 7 দুগুণে 14, অর্থাৎ 2 থাকে হচ্ছে 1 7 17, 7 দিয়ে 7 দুগুণে 14 থাকে হচ্ছে 3 5 35, 5 7 35। তো এটাকে রুট করে দাও। তো কত হচ্ছে, এটা কিসের রুট? 225 হচ্ছে 15 রুট। তো সঠিক উত্তর দেখো অপশান ডি 15। তো এরকম সহজে কিন্তু করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো 16 দাগের প্রশ্নটি 561 এর মৌলিক উৎপাদকগুলি যোগফল কত? তো এরকম অঙ্ক একটু আগে আমরা কিন্তু করেছি। তো এটাকে আমরা ভেঙে নেব। মৌলিক উৎপাদক যখনই বলবে তখন আমরা এটাকে ভেঙে নেব। দেখো 5 6 1। তো এটাকে যদি আমরা ভাঙি, প্রথমে দেখো আমরা 11 দিয়ে দেবো। 11 দিয়ে দিলে 5 11 55 থাকে হচ্ছে 1, 11 কে 11। তো এবার 51কে যদি আমরা দিই 3 দিয়ে 17। তো দেখো এবার যোগ করে দাও, 7 আর 3 10, 20 30 31। তো 31 হচ্ছে কিন্তু মৌলিক উৎপাদকগুলির যোগফল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো 304 দ্বারা গঠিত 3 অঙ্কের বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তো এই সংখ্যা দিয়ে আমরা কিন্তু যে সংখ্যাগুলি পাবো তো সেগুলির যোগফল কিন্তু চাওয়া হচ্ছে। তো 3 অঙ্ক বিশিষ্ট দেখো, তাহলে আমরা প্রথমে যদি এটাকে লিখি 304, এটা একটা গেল সংখ্যা। এবং আমরা দেখো 340 একটা লিখতে পারি,
340 আর লিখতে পারি 403 এবং 430। তো এর বাইরে কিন্তু আর লিখতে পারবো না, বাদ বাকি দেখো 3 অঙ্কের কিন্তু সংখ্যা হয়ে গেছে। তো 4 আর 3 7, 4 আর 3 7 আর এবং 4 আর 4 8 আর 6 হচ্ছে 14। তো দেখো টোটাল যোগফল হচ্ছে কিন্তু 1477। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এইরকমভাবে কিন্তু যেরকম বলবে ঠিক সেরকম অনুযায়ী তোমরা কাজ করলে অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো 18 নম্বর অঙ্কটাকে স্টার মার্ক দেবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্সামে আসে, যে একক স্থানীয় অঙ্কের মান। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো 337 এর মাথায় রয়েছে 337 এর একক স্থানীয় অঙ্কগুলি কত। তো যখনই এরকম একক স্থানীয় অঙ্ক চাবে, এই মাথায় যে পাওয়ারটা থাকবে সেটাকে তোমরা 4 দিয়ে ভাগ করবে। তো 4 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা এই লাস্টের যে সংখ্যাটা এর মাথায় বসিয়ে দেবে। তো 4 দিয়ে এটাকে ভাগ করো। তো দেখো 4 দিয়ে ভাগ করলে 4 8 32, 1 7 17, 4 4 16, 1 থাকছে। তো এই 7-এর মাথায় 1 থাকছে, অর্থাৎ 7-এর পাওয়ার হচ্ছে কিন্তু 1। তো এটাকে গুণ করো, 7 একে 7। তো অ্যান্সার কিন্তু 7, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যদি ধরো এখানে 7 না থেকে 8 থাকতো, তো অবশিষ্ট কিন্তু 2 হতো। 337 না দিয়ে যদি এখানটায় 38 থাকতো তাহলে কিন্তু অবশিষ্ট 2 হতো। তো সেক্ষেত্রে 7-এর পাওয়ারে আমরা কি লিখতাম 2। তো সেইখানে দুটো 7 গুণ করতাম, 7 7 49। এবার এককের ঘরে দেখো 9 রয়েছে, তো অ্যান্সার সেক্ষেত্রে 9 হতো। চলো এরকম আমরা আরও কিছু অঙ্ক দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। 19 দাগের প্রশ্ন দেখো 264 এর মাথায় কিন্তু 102 রয়েছে এবং 103 রয়েছে। তো এটাকে যদি আমরা ভাগ করি পাওয়ারটাকে 4 দিয়ে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে ভাগ করবে। তো 4 দিয়ে ভাগ করলে কিন্তু পাওয়ারটাকে কত হবে, 4 25 102 থাকছে। তাহলে এখানে আমরা কি লিখব, 4-এর পাওয়ার হচ্ছে 2। এবার দেখো প্লাস রয়েছে, ঠিক 264-এর মাথায় হচ্ছে 3, তাহলে 4 25 100 থাকছে হচ্ছে 3 4-এর পাওয়ারে। তো এখানে 4-এর পাওয়ারে 3 লিখব। এবার দেখো এটাকে যদি তোমরা গুণ করো 4 4 16 হবে, অর্থাৎ 4 স্কোয়ার এবং 4-এর কিউব হচ্ছে কত 64। এবার এই দুটো যোগ করো, 6 আর 4 10 0, হাতে আছে 1, 6 আর 1 7 আর 1 8। তো একক স্থানীয় অঙ্ক বলেছে, তো দেখো 80, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কিন্তু 0। তো অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর। তো এইরকম ট্রিক্সের সাহায্যে কিন্তু তোমরা অবশ্যই এগুলো করতে পারবে। যখনই বলবে একক স্থানীয় মান, পাওয়ারটাকে খেয়াল রাখবে এবং পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবে এবং লাস্টের যে সংখ্যা আছে ডিজিটের এই সংখ্যাগুলোকে। এবার কেন আমরা লাস্টের সংখ্যাটাকে নিচ্ছি, তো আমাদের যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্ক, তো আমরা এককের অঙ্কটাকেই সর্বসময় কিন্তু ফোকাসে রাখবো। চলো দেখো 20 দাগের প্রশ্নটি 222-এর মাথায় কিন্তু 222 রয়েছে। তো এর একক স্থানীয় অঙ্কটি কত চেয়েছে। তো আমরা কি করব, আমাদের বলেছিলাম মূল ফোকাস হবে এটাই, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকবে কত 2। তো 2-এর মাথায় যদি 2 হয় পাওয়ারে, তো এটাকে আমরা লিখতে পারি, সরি এটা 2 হবে। তো 2 2 কোণে 4। তো এককের ঘর অঙ্ক অবশ্যই কিন্তু 4 অ্যান্সার হয়ে যাবে। চলো চলো আমরা খুব শীঘ্রই কিন্তু তোমাদের পার্ট 2 নিয়ে আসবো। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং কারো যদি কোনো অধ্যায়ে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, সেই অধ্যায়ের কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। তো আমরা আগামী দিন কিন্তু সুবিধাসে এক এক করে সমস্ত চ্যাপ্টারগুলি সলভ করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।